এখন 3.5 মাস গেল, মাঝখানে আমরা দুটো ঈদ পেলাম, একটা সংসদ অধিবেশন পেলাম, আগামীকাল থেকে নতুন একটা সংসদ অধিবেশন, মানে বেশ কিছু ঘটনা ঘটে গেল। আমি ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে শুরু করি। সরকারের পারফরমেন্স কেমন মনে হলো, বিরোধী দলেরও পারফরমেন্স কেমন মনে হলো এই সময়? ধন্যবাদ। আম, সরকারের পারফরমেন্সটা একটু লেজে গোবরে লাগতেছে আর কি সবকিছু মিলিয়ে। এটার বড় কারণ হচ্ছে যে বিএনপি দলের সরকার আকারে যাই যেগুলো বলেছে আর যেগুলো করছে এগুলো খুবই অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। যেমন ধরেন, বিএনপি লিডারশিপের একটা বক্তব্য ছিল যে আমরা ক্ষমতায় আসলে রাজনৈতিক বিবেচনাতে কোনো আর্থিক প্রতিষ্ঠানে আমরা কখনোই কোনো অ্যাপয়েন্টমেন্ট দিব না, এগুলো হুম। রাজনীতির উপরে থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের প্রধান থেকে শুরু করে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে, আর্থিক খাতে সংস্কারের রিলেটেড যে আপনার যে অর্ডিন্যান্স গুলো ছিল সেগুলো অ্যামেন্ড করেছে অথবা র্যাটিফাই করে নাই। এখন দেখেন আবার ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার জন্য যেটা করছে, দেশের সবচেয়ে বড় ফাংশনাল ব্যাংক, দেশের 40% লিকুইডিটি, হচ্ছে ইসলামী ব্যাংকের। দেশে দেশের ধরেন 40% রিজার্ভ মানি যেটা থেকে আসে ফরেন রেমিটেন্স, সেটা আপনার হচ্ছে ইসলামী ব্যাংকের হাতে। দেশের 40% ট্রানজেকশন, মানে হিউজ ব্যাপার। আপনি এই ব্যাংকের মালিকানা কে আছে না আছে, তারে ভালো লাগে খারাপ লাগে এই আলোচনা মানে অ্যাবভ, ইটস হিউজ ফাইন্যান্সিয়াল স্টেক। এবং দেখেন গত সপ্তাহ রিপোর্ট দেখলাম, এই টানাপোড়েনের মধ্যে সাধারণত ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণ টাকা উত্তোলন করা হয়, গত সপ্তাহে 2,000 কোটি টাকা বেশি উত্তোলন করা হয়েছে। এর মানে দেখেন যে আপনার গ্রাহকদের মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করতেছে। এবং এত বড় একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আবার টেন্স হয়ে যায়, আবার যদি এখান থেকে টাকা ওঠানো শুরু হয়, তখন দেখবেন যে সরকার কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কলাপস করবে, কারণ ইটস হিউজ মানি মেকিং মেশিন। এবং এর সাথে কানেক্টেড যে জনগোষ্ঠী আছে তাদেরকে যদি একটু বলা হয় যে আপনারা এখান থেকে টাকা তুলে ফেলেন, আপনি দেখবেন যে 2 সপ্তাহের ভিতরে টোটাল ব্যাংক খালি হয়ে যাবে। হুম। এইরকম ইন্টার কানেক্টেড ট্রাস্ট ডেফিসিট আছে এখানে, হিউজ। তো সেরকম জায়গাতে বিএনপি দেখেন ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যেটা করছে সেটা খুবই দুঃখজনক আর কি। দ্বিতীয় এক্সাম্পল দেই, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা পুলিশে আইন শৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক বিবেচনা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কারণে গত 17 বছর এগুলো এগুলো হয়েছে। ওই একই জায়গাতে একজন রেঞ্জ ডিআইজি বললেন যে তিনি ক্লাস 7 থেকে জিয়ার আদর্শে অনুপ্রাণিত, এবং তার এই পুরো বক্তব্যের ভিতরে পিএম কিন্তু ইন্টারফেয়ার করলেন না যে আপনি এগুলো থামেন, এগুলো রাখেন, এইসব বক্তব্য এখানে মানানসই না, পেশাদার না, এগুলো বললেন না। পুলিশের আইজি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দলীয় লোকদেরকে অ্যাপয়েন্ট করা এবং সবচেয়ে দুর্নীতিবাজ অফিসারদেরকে আপনার টাকার বিনিময়ে শত শত কোটি টাকা লেনদেন বাণিজ্য করেছে, করে অ্যাপয়েন্ট করেছে। এর কি কোনো প্রমাণ আছে নাকি একদম মানে ঢালাও একটা অভিযোগ করলেন না, শত শত কোটি ঢালাও টাকা বাণিজ্য? ঢালাও হচ্ছে, যেমন এই জিনিসগুলো তো আসলে প্রমাণ করবার জন্য চেষ্টা করবে কে? আপনার দুদকটাকে তো আপনি মর্গে ভরে রাখছেন। হুম। আপনি যে ফাইন্যান্সিয়াল করাপশন গুলো নিয়ে কথা বলবেন, কোথায় করবেন? এস আলমকে ব্লাঙ্ক চেক দেবার জন্য হচ্ছে পুরো দুদকটাকেই ডিসফাংশনাল করে রেখেছে, অকার্যকর করে দিয়েছে। কারণ আপনি দলীয় লোক দিয়ে এস আলমকে ক্লিন শিট দিতে পারবেন না। থার্ড এক্সাম্পল দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রামে গেলেন, আপনি দেখেছেন কয়েক হুম। কয়েক সপ্তাহ আগে। তিনি বক্তব্যে বলছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার মান নষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক বিবেচনাতে শিক্ষক নিয়োগের কারণে। তার ডানে বামে কিন্তু সব ধান কাটা ভাইস চ্যান্সেলররা বসা কিন্তু। তাহলে এই যে দেখেন, এই যে কথা কাজগুলোর সাথে মানে আপনি খুবই ডাউন টু আর্থ, আপনি খুব সাদা মাঠা চলাফেরা করছেন, আপনি আপনার গাড়ির ড্রাইভার তেলের খরচ নিজে নিজে বিয়ার করছেন, আমার কাছে এগুলো কোনো ভ্যালু নাই। তো এটা আমার কাছে যায় আসে না, কারণ রাষ্ট্র আপনাকে হুম। অ্যাফ্লুয়েন্টলি জীবনযাপন করবার জন্য অলরেডি অনুমোদন দিয়েছে। আপনি যমুনাতে থাকতে পারেন, আপনি যে কোনো একটা সরকারি বড় বাসভবনে থাকেন, এসএসএফ প্রোটেকশন নেন, আপনি ভালো জীবনযাপন করেন, আপনি ভালো অ্যাফ্লুয়েন্টলি চলেন, আমাদের কোনো সমস্যা নেই। কারণ এটা রাষ্ট্র আকারে আমরা সবাই মিলে এটা একমত যে এটা আপনার করা উচিত। কিন্তু এর মধ্য দিয়ে যেগুলো হচ্ছে, আপনি যে কার্ড বিতরণ কর্মসূচি যেটা হয়েছে দেখেন, ফার্মার কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, আপনার ফ্যামিলি কার্ড বলেন, খাল কাটা কর্মসূচি বলেন, প্রত্যেকটা এত বেশি দুর্নীতিগ্রস্ততার প্রমাণ অলরেডি পাওয়া গেছে 3 মাসে। এবং এগুলো অর্থনীতিবিদরাই বলছেন যে এগুলো ফাংশনাল প্রজেক্ট না। আপনি কত হুম। লক্ষ মানুষকে কার্ড দিতে পারবেন?
আমার বাজেটের পুরো 9 লক্ষ কোটি টাকাও যদি আপনি কাট দেন, তারপর তো আপনি কোটি ছাড়া যেতে পারবেন না, তো কয়দিন দিবেন?